আর এবার যে খবরের দিকে নজর রাখবো, ফের উত্তপ্ত মালদার মজমপুর। রবিবার মজমপুরে গোষ্ঠী সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ এক টোটো চালক। জানা যায় আমির শেখ নামের এক টোটো চালক রাস্তা দিয়ে যাওয়ার সময় দু গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে যায়। আমিরের পরিবারের দাবি, সংঘর্ষের মাঝে আচমকাই সামনে থেকে ধেয়ে আসা একটি গুলিতে আহত হয় আমির। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল। তার থেকে জানতে চাইবো, রুহুল, দুই গোষ্ঠী সংঘর্ষের মাঝে এভাবে এক টোটো চালককে আহত হতে হলো, গুলিবিদ্ধ হতে হলো, এ বিষয়ে আর কি আপডেট রয়েছে এই মুহূর্তে? রুহুল। সালের বর্ষর বরণের প্রথম দিন থেকেই কিন্তু মালদায় গুলি আর বোমা এই দুটো নিয়েই কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে গোটা জেলা। তারই মাঝে ফের কিন্তু গুলির সংঘর্ষে, অর্থাৎ দুষ্কৃতীদের ছোড়া গুলিতে এক টোটো চালকের গায়ে গুলি লাগে। গতকাল ঘটনাটি ঘটেছে মোজামপুর এলাকার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে গুলিবিদ্ধ যুবকের নাম আমির, তার বাড়ি হচ্ছে মালদার কালিয়াচক গোলাপগঞ্জ এলাকায়। তিনি কিন্তু আম ব্যবসায়ী এবং আম নিয়ে কিন্তু তিনি যাচ্ছিলেন টোটোতে বোঝাই করে। সেই আম নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তায় দুই দুষ্কৃতীর লড়াই, অর্থাৎ রাস্তার এই পার থেকে এক দুষ্কৃতী গুলি ছুটছে, রাস্তার ওই পার থেকে এক দুষ্কৃতী গুলি ছুটছে। এই দুই গুলি ছোড়ার মাঝেই কিন্তু তিনি গিয়ে দাঁড়িয়ে যান এবং সেখানেই সেই একটি গুলি তার গায়ে এসে লাগে এবং সেটি বুকে পাঁজরের পাশে লাগে এবং সেখানেই তিনি লুটিয়ে পড়েন এবং তাকে সেখান থেকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন এবং তার টোটোতে বয়স্ক বৃদ্ধ বাবা ছিল, তিনি কিন্তু সাথে সাথে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে গ্রামীণ হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হয় সিমলাপুর গ্রামীণ হাসপাতালে, সেখানে চিকিৎসকরা বলে অবস্থা কিন্তু আশঙ্কাজনক রয়েছে আমিরের এবং সাথে সাথে সেখান থেকে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানেও কিন্তু চিকিৎসা শুরু করা হয় এবং সেখান থেকে তার পরিবারের পরিজনরা মালদার একটি বেসরকারি নার্সিংহোমে আবার তাকে স্থানান্তরিত করা হয়েছে। এখনো তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলেই আমরা জানতে পারছি এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমির এবং পরবর্তীতে আমিরের কি অবস্থা থাকছে এবং আমির সুস্থ হবে কিনা সেদিকেও কিন্তু নজর রেখেছি আমরা। কিন্তু বারবার মালদা জেলার প্রত্যন্ত এলাকায় গুলির লড়াই, বোমার লড়াই, এই লড়াই কতদিন চলবে এই নিয়ে কিন্তু বিরোধীরা তোপ দাগতে শুরু করেছে। তার পাশাপাশি মালদা জেলা বিজেপির তরফে কিন্তু বলা হয়েছে যে পুলিশ প্রশাসন দ্রুত সক্রিয় না হলে আগামী বিধানসভা নির্বাচনে মালদায় কিন্তু ব্যাপক গোলা এবং গুলি এবং বোমা চালানোর মতো ঘটনা আবারও ঘটবে। নিবেদিতা, একেবারে তুমি যেমনটা বলছো, নির্বাচনের আগে তো অবশ্যই এই ঘটনাগুলি বিভিন্নবার সামনে আসে, তবে এই মুহূর্তে একেবারে আমরা একই রকম অন্যরকম ছবি দেখলাম। মাঝ রাস্তায় দুপক্ষের গোষ্ঠী সংঘর্ষ, যেখানে গুলি ছোড়া হচ্ছে, প্রশাসন কিছু করছে না। প্রশাসন এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেছে এই মুহূর্তে? রুহুল, দেখো, বড় বড় ঘটনা মালদা জেলায় গুলি করে খুন এবং বোমার আঘাতে বহু ব্যক্তি আহত হয়েছে, তেমনই কিন্তু পুলিশ সক্রিয় হয়েছে এবং পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেফতার করতেও সক্ষম হয়েছে। কিন্তু কেন বারবার মালদা জেলার বিভিন্ন এলাকায় এই গুলি চালানোর মতো ঘটনা ঘটছে তা নিয়েও কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছে। কোথাও কি পুলিশের ইন্টেলিজেন্স ফেলিয়ার যে এত অস্ত্র মালদার বুকে ঢুকছে? কারণ তোমাকে জানিয়ে রাখি, মালদার পাশেই কিন্তু রয়েছে বাংলা বিহার সীমান্ত এবং তার পাশাপাশি ঝাড়খণ্ড সীমান্ত এবং বাংলাদেশের সীমান্ত, যে সীমান্ত এখনো কাঁটাতারের বেড়া লাগানো হয়নি। বিরোধীরা আশঙ্কা করছে এবং রাজ্য সরকারও কিন্তু বারবার বলছে যে এই বাংলাদেশ বর্ডার, যে বর্ডার রয়েছে কালিয়াচক গোলাপগঞ্জের এলাকায়, সেই বর্ডারে কিন্তু অতি দ্রুত ফেসিং করতে হবে। সেখান থেকে কিন্তু দুষ্কৃতীরা ঢুকছে, আনাগোনা হচ্ছে এবং বিজেপি মদত দিচ্ছে এটাতে। এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে মালদা জেলা জুড়ে। নিবেদিতা, একেবারে ধন্যবাদ রুহুল আমাদের সঙ্গে থাকার জন্য। রবিবার মজমপুর দুই গোষ্ঠী সংঘর্ষের মাঝে গুলিবিদ্ধ হলেন টোটো চালক, যেটি জানা যাচ্ছে আমির শেখ নামের এক টোটো চালক রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই গোষ্ঠী সংঘর্ষের মাঝে পড়ে যায়, সেখানেই কিন্তু তাকে গুলিবিদ্ধ হতে হয় বলে খবর। এই মুহূর্তে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।